কষ্ট মা তোমার আমার জন্য করলো। এ মিয়া, মায়ের প্রসবের যন্ত্রণা যে কত কঠিন, বহু মা প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হয়ে যায়। এইরকম ঘটনা জমিনে আছে না নাই? বহু মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্বামীর কাছে মাপ চায়, বাবার কাছে আগে মাপ চায়। স্বামী আমার মনে হয় জমিন থেকে বিদায় হয়ে যাবো, কেমন জানি মনটা ভালো লাগে না। দুনিয়ার মুসলমান, আজকে তোমার আমার মায়ের কদর নাই, বাবারে তুমি আর আমি কদর করতে জানি না। বাবার সাথে সুন্দর ব্যবহার তোমার আমার ঘরে নাই, মার সাথে সুন্দর ব্যবহার তোমার আমার ঘরে নাই। এরকম আছে না? বহু সন্তান মা বাবারে বলে, আরে যেদিন তোমার কেউ ছিল না তখন ছিল কিন্তু মা বাবা। মুসলমান পায়ে ধরে বেড়া যায়, আল্লাহ বলে তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما, আল্লাহ বলে বান্দারে তোমাদের মা অথবা বাবা দুজন থেকে একজন অথবা উভয়, আও কিলাহুমা, যদি বার্ধক্যে পড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। আল্লাহ বলে বান্দা, কারণ আল্লাহ তাআলা জানে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মানুষের মেধা শক্তি কমে যায়, মানুষ যা আছে করে করে যায়, মুরব্বি দুর্বল হয়ে যায়। টাকারের বাজার বাজার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় কেমন জানি মানুষটা পরিবর্তন হয়ে যায়, বাচ্চাদের মতন কেমন জানি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলে বান্দা, এই বান্দা যখন মা অথবা বাবা অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার গোলাম তোমাদের মা অথবা বাবা দুইজন থেকে একজন, আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে বান্দা মা অথবা বাবা অথবা উভয় থেকে একজন অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, এই বান্দা ও শব্দ বলবা। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বড় দুর্বল, বড় দুর্বল, হে গোলাম ও শব্দ বলবা না, লাগান দিতে উপায় দিবা না। আব্বাজান আমার আপনার হালত হইল তিনটা, একটা হইল শিশুকাল, দুই নাম্বার জোয়ানকাল, তিন নাম্বার বৃদ্ধকাল। এই তিন কালের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাল হইল যৌবনকাল। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে যৌবনকাল হইল দামি কাল। দুর্বল কাল কোনটা বলেন যদি? হ্যাঁ, সামনে যারা আছে একটু বলেন দুর্বল কাল কোনটা? বৃদ্ধকাল। শিশু যখন থাকে মানুষের কদর থাকে। আরে মেয়া, তিন কালের চেয়ে সবচেয়ে দুর্বল কাল হচ্ছে বৃদ্ধকাল। দেখবেন জমিনে কোন শিশু যখন থাকে সে বিছানায় প্রস্রাব পায়খানা করলে মা কোনদিন নাকে হাত লাগায় না। আরে খাতে ধইরা তাহলে আলাদা কইরা তার প্রস্রাব পায়খানা মায়ে পরিষ্কার করে নেয়। কোনদিন পৃথিবীর কোন মা নাকে হাত লাগায় না, বাবা কোনদিন ঘৃণা করে না, এরকম আছে না। মুসলমান কোন বাচ্চা যখন জমিনে প্রস্রাব পায়খানা করে মা কোনদিন নাকে হাত লাগায় না, বাবা কোনদিন লাগায় না। এলাকার আত্মীয় স্বজন বড় মায়া করে আদর করে, বলে কেন করে এই সন্তানটা ভবিষ্যৎ হবে, এই জন্য মানুষ বড় মায়া করে আদর করে।
কিন্তু বান্দারে কত মায়া করে করে মা বড় চুমো খায়, বাবা বড় চুমো খায়, কেউ কোনোদিন অবহেলা করে না, কোনোদিন তারে পালা দেয় না। কিন্তু হিসাব বিরাজ করে মুসলমান, এ গোয়াঙ্গাটির মুসলমান, এ মুরব্বী যখন বৃদ্ধ করা যায়, বিছানায় যখন পইরা যায়, সন্তানেরা অবহেলা করে মুসলমান, তারে কেউ ঠিক মতো দেখতে যায় না, কেউ আগের মতো মায়া করতে যায় না, সন্তানেরা দেখতে পারে না, বিবি তারে দেখতে পারে না, বড় মুরব্বী বিছানায় যখন পইরা যায়, কেউ তারে আর মায়া করে না, সুন্দরভাবে খাবার দিতে চায় না, খরচ পাতি দিতে চায় না, ডাক্তারের টাকা দিতে চায় না। দুনিয়ার মা যদি মৃত্যু হয়ে যায়, আরে সন্তানেরা আগের মতো মায়া করে না, কেউ দেখতে পারে না। বিছানায় যদি প্রস্রাব পায়খানা করে, সন্তানেরা কারাগারি করে, রাগারাগি করে, বিবি রাগারাগি করে, ছেলে মেয়েগুলো রাগারাগি করে, ঠিকমতো খাবার দিতে চায় না, এক বেলা দিলে আরেক বেলা দেয় না, বরং সন্তানগুলো বাবারে বাক করে করে দেয়, মারে বাক করে দেয়, সকালবেলা বড় বিয়ার করে, দুপুর বেলা ছোট বিয়ার করে, রাত্রিবেলা মেসু বিয়ার করে, এইভাবে বাক করে করে দেয়, অবহেলা করে। পৃথিবীর কোনো বাবা সন্তানের বাক করে নাই, কিন্তু সন্তানেরা মারে বাবারে বাক করে করে দেয়, এরকম জমিনে আছে না? আছে নাই? সন্তানেরা বাক করে দেয়। আরে আমি একটা কিলো খাওয়াবো, বড় মেয়ে খাওয়াইতে পারে না, ছেলের বিবিরাও বলা বলে করে। আরে আপনার মা বাবা কি শুধু আপনি বিরোধী ছিল আর কি ছেলে মেয়ে নাই? এরকম বলতে বলা বিবিও জমিনে আসে না। বাবারে বাক করে দেয়, মারে বাক করে দেয়। কিন্তু পৃথিবীর কোন মা বাবা সন্তান 5 জন হোক আর 10 জন হোক কোনদিন বাক করে দেয়? আরে তোর বড় বানাইছে, কোনদিন মা বলে নাই শুধু আমি কেন খাওয়াবো, বাবা কোনদিন বলে নাই ওষুধের টাকা শুধু আমি কেন দিব। কিন্তু পৃথিবীর সন্তান গুলো মারে বাবারে এরকম বহু কথা বলে, বহু মুরব্বী চোখের পানি ফলায় কাঁদে। আরে যখন মসজিদে নামাজ পড়াই না, একটা মসজিদে মুসল্লি আধা ঘন্টা আগে হাজির হয়ে গেছে, বললাম চাচা এ তো আগে মসজিদে আসতে, বলে হুজুর বাড়িতে আসতে ভালো লাগে না, এখন মসজিদে আইসার সময় কাটায় আর চিন্তা করি কবে আল্লাহ দিবে। আসে না? হ্যাঁ, কোন মুরব্বীর যদি বিড়ি হয়ে যায়, তখন দেখবেন এই মুরব্বী বড় অসহায় হয়, সন্তানেরা মায়া করে। দুনিয়ার মুসলমান পায়ে ধরে বলে যায়, বাবা তোমার জান্নাত, ওরে মা তোমার জান্নাত, বাবারে কদর করো, মারে কদর করো। আল্লাহ বলে বান্দা উফিম ওয়ালা তানহারহুমা, এই বান্দা শব্দ বলবা না, বাবারে অবহেলা করবা না। খাবার খাওয়াইতে গিয়া কোন পৃথিবীর বাবা কোনদিন বলে নাই সন্তানে আমার 4টা সন্তান কেন তোদেরকে আমি একা খাওয়াও, না না পারবো না পারবো না। ঈদের জামা বাবা কিনা দিছে, ঈদের আমার পকেট খালি, আরে বাবার টাকা কি পকেট, বাবার টাকা নাই। ঈদের দিন বাবা জামা কিনতে রানা হয়ে গেল, বাবা নিজের জামা কিনলে সন্তানের জামা কেনা যায় না, সন্তানের কিনলে বাবার কেনা যায় না। এই দুনিয়া এলাকার মুসলমান, এই আমার লখনৌ এলাকার বাজার পায়ে ধরে বইলা যাইলে বাবা, বাবা নিজের জামা কিনতে গেলে সন্তানের জামা কেনা যায় না, সন্তানের কেনা যাইলে নিজের জন্য কেনা যায় না, নিজের কিনলে সন্তানের জন্য হয় না। এবার বাবা চিন্তা করে কি করা যায়, বাবা কিনলে সন্তানের নাই, আবার সন্তানের কিনলে বাবার জামা হয়
সন্তানের জামানে হাজির হওয়া যায়। বিবি ডাক দিয়া বলে স্বামী আমার আগামীকাল নামাজ পড়াবেন। কেমনে আপনি নামাজ পড়াবেন? একটা জামা কিনা নিয়ে আনলে ভালো হওয়া যাইত। বিবি যখন বলল স্বামী ডাক দিয়া বলে এ আমার আদরের বিবি কেমনে জামা কিনবো বাবা না, আমার কাছে যে টাকা ছিল ওই টাকা দিয়া নিজের জামা কিনলে সন্তানের জামা নাই, সন্তানের জামা কিনলে নিজের জামা নাই। বলো না আমি এখন কি করব? আমি তো বড় হয়ে গেলাম, আমি নামাজ পড়ে আমার ঘরে হাজির হয়ে যাব। আমার ঘরে সন্তান ঈদের দিন বাড়ি বাড়ি যাবে, বন্ধুদের কি নিয়ে বলবে আমার বাবা এই জামাটা আমার জন্য নিয়ে আসলো। এই জন্য আমি চিন্তা করলাম আমার নিজের আনন্দের দরকার নাই, ঈদের জামা পরে আইসা পরে শুয়ে যাব, কারো বাড়ি যাওয়ার দরকার নাই, ঘরে যাওয়ার কোনো দরকার নাই। আমার সন্তানের মুখের হাসি ফোটানোর জন্য তার জামানে আসলাম। আমার সন্তানের মুখের হাসি মানে বাবার হাসি। আওয়াজ দিয়া বলে ঠিক না বেঠিক? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলে শব্দ বলবা, এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলে ওয়ালা তানহাহুমা, এ গোলাম মা বাবার জবাব দিবা না। এ রাখা বাজার নওজোয়ান পায়ে ধরে বইলা যায়, মা বাবার জবাব দিবা না, মুখে মুখে কথা বলবা না। আল্লাহ বলে মা হইল তোমার জান্নাত, বাবা হইল তোমার জান্নাত। মা যদি খুশি হওয়া যায়, বাবা যদি খুশি হওয়া যায়, আসমানের মালিক খুশি হওয়া যাবে। এই দুনিয়ার মুসলমান এই জন্য মারে খুশি বানায় নাও, বাবারে খুশি বানায় নাও। এই দুনিয়ার গোলাম মার সাথে খারাপ ব্যবহার করবা না, বাবার সাথে করবা না। ওরে গোলাম ধমক দিবা না, তাদেরকে ধমক দেয়া দেয়া কথা বলবা না। এই বান্দা মা বাবারে কদর করাও, বড় মায়া করে করে বান্দা তুমি চালাও। মারে আপন বানায় নাও, বাবারে আপন বানায় নাও। পৃথিবীতে মা এমন একজন মানুষ, মায়ের দোয়া কোনদিন বৃথা যায় না। মায়ের চেহারা দিকে তাকাইবা, হজের সব বান্দা তুমি পাইবা। মার দোয়া নিয়ে চলবা, জীবনে সফল হওয়া যাইবা। যারা মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে করে চলে, বান্দা মনে মনে চিন্তা করে আমি হয়তো কামিয়াব হয়ে গেলাম, আমি হয়তো সফল হয়ে গেলাম। এ দুনিয়ার নওজোয়ান বলে না মারে কষ্ট দিয়া সফল হইবা না, বাবারে কষ্ট দিয়া হইবা না। মারে আপন বানায় নাও, বাবারে আপন বানায় নাও। আল্লাহ বলে বান্দা ওয়াতানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এ দুনিয়ার বান্দা মা বাবারে ধমক দিবা না, সুন্দর ব্যবহার মা বাবার সঙ্গে করবা, সুন্দর মায়ার ব্যবহার করবা, ধমক দিবা না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। মা যদি রাজি হয়ে যায়, বাবা যদি রাজি হয়ে যায়, আসমান বানানে ওয়ালা রাজি হয়ে যাবে, জমিন বানানে ওয়ালা রাজি হয়ে যাবে। এ বান্দা মা বাবা খুশি তো মালিক খুশি, মা বাবা বেজার তো মালিক বেজার। আওয়াজ দিয়া বলে ঠিক না বেঠে? কিন্তু আমরা মা বাবাকে খুশি বানাইতে চাই। অবহেলা অবহেলা বিদ্রোহ হয়ে গেলে
মা বাবার কদর সন্তানেরা করতে চায় না, এরকম আছে না নাই? আরে যে মা বাবার ধন সম্পদ আছে, মা বাবার কদর আছে। ধন সম্পদ নাই তো মা বাবার কদর আছে না নাই? বহু ছেলে মেয়ে আছে বিবাহ শাদী করে মা বাবার খবর নিতে চায়। আপনাদের এলাকায় মনে হয় বাবার খরচ দিতে চায় না, মার খরচ দিতে চায়। আরে বহু জায়গায় সন্তান বিদেশ গিয়ে মা বাবার বলে না, কিন্তু চিন্তা করে না মা তার সবচেয়ে আপন, বাবা তার সবচেয়ে আপন। দুনিয়ার অন্যান্য মানুষগুলো মায়া করে স্বার্থের দিকে তাকায়, কিন্তু মা এবং বাবা এমন একজন মানুষ স্বার্থ ছাড়া তোমায় আমাকে মায়া মহব্বত করে, কথা ঠিক না? দুনিয়ার লোকজন মনে করে শাশুড়ি বড় আপন, আছে না? ওদের এলাকায় নেই। শ্বশুর শাশুড়িরা বড় আপন মনে করে, কিন্তু মা বাবার উপর মনে করে, আছে না? আরে মেয়া, শ্বশুর শাশুড়ি তো মায়া করে তার মেয়ের দিকে তাকায়, তার মেয়ের সাথে আজকে খারাপ ব্যবহার করে দেখবেন আগামীকাল আপনার পিঠের চামড়া উঠাইতেও দেরি করবে না, কথা ঠিক না? কিন্তু নৌকার বউ পাওয়া যায়, মারে মা বলে রাগ করতে চায় না, বাবারে বাবা বলে আব্বা বলে রাগ করতে চায় না, বলে লজ্জা লাগে। কিন্তু শ্বশুরে বড় মুখ ভরে আব্বা বলে রাগে, শাশুড়িরে বড় মুখ ভরে আম্মা বলে রাগে। এরকম নওজোয়ান আমাদের জমিনে আছে না?